মঙ্গলবার চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হতেই দিকে দিকে অশান্তির খবর পাওয়া যায়। আর ছাপ্পা হিংসা অশান্তির বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চতুর্থ দফায় ধরা পড়ল একেবারে অন্য ছবি। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দি বিধানসভার শ্বাসপাড়ায় মিলছিল গরমাগরম মুড়ি, ঘুগনি আর শেষ পাতে বোঁদে। বুথের কাছেই ধরা পড়েছিল এই ছবি। আর সেই ঘুগনি মুড়ি খেতে ভিড় জমিয়েছিলেন 8 থেকে 80 অনেকেই। বুথের কাছেই ত্রিপল খাটিয়ে পাত পেরে ভোটারদের জন্য মুড়ি ঘুগনির আয়োজন করেছিল তৃণমূল। কোথাও আবার উপরি পাওনা চপ ফুলুরি। সেখানেই চলে রান্না। ভোট দেওয়ার পর অনেকেই সেখানে খান, কেউ আবার প্যাকেটে করে নিয়ে যান বাড়িতে। অনেকে আবার ভোট না দিয়েও খেয়ে যান পেট ভরে। আর ভোটারদের সঙ্গে থাকা বাচ্চাদেরও দেওয়া হয় সেই একই খাবার। সাত সকালে গরম গরম ঘুগনি মুড়ি পেয়ে বেজায় খুশি স্থানীয়রা। কিসের জন্য? কারণটা কি? কারা খাওয়াচ্ছে? কারা এটা? হ্যাঁ, কি কি দেওয়া হচ্ছে? কি কি ভোট দিলে নাকি? ভোট দেওয়া হলে ভোটের জন্য নাকি? কি গ্রামের সবাইকে দেওয়া হচ্ছে? এদিকে 100 মিটারের মধ্যে ঘুগনি মুড়ি দেওয়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারপর অবশ্য পুলিশ গিয়ে তাদের তুলে দেয়। অন্যদিকে অনুব্রতহীন বীরভূমে এবার প্রথম লোকসভা নির্বাচন হয়েছে, আর সেখানেও ধরা পড়েছে এই ধরনের ছবি। বোলপুরে 1 নম্বর ওয়ার্ডে ভোটারদের দেওয়া হয় গুড় বাতাসা। তৃণমূলের তরফে এগুলি দেওয়া হয়, যদিও তৃণমূলের দাবি ভোটারদের প্রভাবিত করা নয়। আসলে বাড়িতে কেউ এলে গ্রামের দিকে জল বাতাসা দেওয়ার নিয়ম রয়েছে, তাই ভোটারদেরও গরমে বাতাসা বিলি করা হয়। তালিকা অবশ্য এখানেই শেষ নয়। চতুর্থ দফায় কৃষ্ণনগরে ধরা পড়ে একটু অন্য ছবি। আদ্যপান্ত ভোট উৎসবের মেজাজ ধরা পড়ে নদিয়ার শান্তিপুর শহরের মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের 125 নম্বর বুথে। জেলা প্রশাসনের তরফে সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছিল সেখানে। সেলফি তোলার ধুম দেখা যায় ভোটারদের মধ্যে। ভোট দেওয়ার পর অনেকেই সেলফি তোলেন সেখানে। এর পাশাপাশি চা, পানীয় জল, লজেন্স ও ওয়ারেসের ব্যবস্থাও ছিল বুথে। এছাড়া মহিলা, শিশু, প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের বসার জন্য অতিথি আসন রাখা হয়েছিল। ছিল হুইল চেয়ারও। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।